মিষ্টি সুজির হালুয়া অনেকেই অনেক পদ্ধতিতে বানান, বাট আজকে যে পদ্ধতিতে আমি আপনাদের করে দেখাবো সেটা দেখবেন একদম সহজ পদ্ধতিতে, আর এইভাবে করলে দেখবেন এর স্বাদটাও অসাধারণ হয়। এছাড়াও রেসিপিটা পারফেক্টলি বানানোর জন্য সাথে থাকবে অনেক টিপস অ্যান্ড ট্রিক্স। বাই দ্য ওয়ে, আমি শেফ অতনু, আপনারা দেখছেন অতনুর রান্নাঘর, আর আজকে আমাদের রেসিপি মিষ্টি সুজির হালুয়া। তাহলে সুজির হালুয়াটা বানানোর জন্য আমি এখানে একটা ফ্রাইং প্যান নিয়ে নিয়েছি, আর তার মধ্যে ড্রাই নাটসগুলোকে আমি প্রথমে একটু ভালো করে ভেজে নেব। ভেজে নেওয়ার জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ ঘি, যেটাকে আপনাদের প্রথমে হালকা একটু গরম করে নিতে হবে। আর ড্রাই নাটসের মধ্যে দেখুন আমি এখানে নিয়ে নিয়েছি কাঠবাদাম, পেস্তা আর কাজু, আর তারই সাথে অল্প একটু কিশমিশ। আমি যেগুলো নিয়েছি সেগুলোই যে আপনাদের নিতে হবে সেটা কিন্তু নয়, আপনার এর মধ্যে চাইলে যে কোনো একটা নাটসও ব্যবহার করতে পারেন। এতক্ষণে ঘিটা গরম হয়ে গেছে, তাই এটাকে ডাইরেক্টলি আমি দিয়ে দিচ্ছি ঘিয়ের মধ্যে। এবার স্লো ফ্লেমে এটাকে ভালো করে একবার ভেজে নিন। এর কালারটা যতক্ষণ না হালকা একটু চেঞ্জ হচ্ছে ততক্ষণ এটাকে আপনাদের ভালো করে ভেজে নিতে হবে। আশা করি নিশ্চয়ই বুঝতে পারছেন কালারটা আস্তে আস্তে চেঞ্জ হওয়া শুরু হয়েছে। ব্যাস এই স্টেজে আমি গ্যাসটাকে বন্ধ করে এটাকে তুলে নিচ্ছি আর রেখে দিচ্ছি একটা বোলের মধ্যে পরে ব্যবহার করার জন্য। এবার এই একই ফ্রাইং প্যানের মধ্যে আমি নিয়ে নিচ্ছি আরও 3-4 চামচ ঘি। তারপর ঘিটা মেল্ট হয়ে যাওয়া অবধি অপেক্ষা করব। আর ঘিটা একবার মেল্ট হয়ে গেলেই আমি এখানে দিয়ে দেবো 2 কাপ সুজি। এই একই কাপের পরিমাপে কিন্তু আপনাদের দুধটাকেও এখানে অ্যাড করতে হবে। এবার ফ্লেমটাকে লো রেখেই ভালো করে এটাকে আপনাদের ভেজে নিতে হবে। এই সুজিটা আপনারা যত ভালো করে ভাজবেন দেখবেন হালুয়াটাও ততটাই ঝুরঝুরে হবে। তাই একদম স্লো ফ্লেমে এটাকে ভালো করে ভাজতে থাকুন। আর এটা ভাজার সময় চাইলে আপনারা এখানে একটা তেজপাতাও দিয়ে দিতে পারেন। এতে দেখবেন এর গন্ধটা আরও সুন্দর আসবে। আর এটা যতক্ষণ না ভাজা হচ্ছে ততক্ষণ এটাকে আপনারা অনবরত এইভাবে মেশাতেই থাকতে হবে, নাহলে কিন্তু এটা নিচে লেগে যাওয়ার একটা সম্ভাবনা থাকবে। 4 থেকে 5 মিনিটের মধ্যেই দেখুন আস্তে আস্তে এর কালারটাও চেঞ্জ হওয়া শুরু করছে। আশা করি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। এটা মোটামুটি আপনাদের আরও 1 থেকে 1.5 মিনিট ভালো করে ভেজে নিতে হবে, যতক্ষণ না কালারটা একটু ডিপ হয়ে আসছে। দেখুন 1.5 থেকে 2 মিনিটের মধ্যেই কালারটা কতটা চেঞ্জ হয়ে গেছে। ব্যাস এই স্টেজে আপনাদের গ্যাসটাকে বন্ধ করে এটাকে তুলে নিতে হবে আর রেখে দিতে হবে একটা বোলের মধ্যে। আর ভেজে নেওয়ার পরে তেজপাতাটাকে আপনাদের এটা থেকে বাদ দিয়ে দিতে হবে। ওটা অবশ্যই একটু ঝেড়ে নেবেন এইভাবে। এবার যে কাপের পরিমাপে সুজি নিয়েছিলাম সেই একই কাপের পরিমাপে আপনাদের নিয়ে নিতে হবে দুধ। টোটাল এখানে আপনাদের 4 কাপ দুধ লাগবে, বাট আপাতত আমি এখানে দিয়ে দেবো 3 কাপ দুধ। কুক করার সময় বাকি 1 কাপ দুধ দিয়ে দেবো। এবার দুধের মধ্যে সুজিটাকে ভালো করে ভিজতে দিন। আর 5 থেকে 7 মিনিট ভিজলেই দেখবেন সুজিটা বেশ অনেকটাই নরম হয়ে যাবে। তার কারণে দেখবেন হালুয়াটা খুব তাড়াতাড়ি আপনারা বানিয়ে নিতে পারবেন। আর এটা যতক্ষণ রেস্টিংয়ে আছে ততক্ষণ আমি এখানে একটা কড়াই নিয়ে চিনিটাকে ক্যারামেল করে নেব। বাট ক্যারামেল করার আগে কড়াটাকে আপনাদের ভালো করে গরম করে নিতে হবে। এবার যখনই দেখবেন কড়াটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে তখন এখানে দিয়ে দিতে হবে ওই একই কাপের পরিমাপে 3 কাপ চিনি। দেওয়ার সাথে সাথে দেখুন চিনিটা কিন্তু ক্যারামেল হওয়া শুরু করেছে। এই সময় আপনার এটাকে মেশাতে হবে না, জাস্ট এইভাবে একটু হালকা নাড়িয়ে নিন। তাতেই দেখবেন বাকি চিনিটাও আস্তে আস্তে ক্যারামেল হওয়া শুরু করছে। এবার যখনই দেখবেন একটু বেশি ক্যারামেল হয়ে যাচ্ছে তখন এখানে আপনারা চিনিটাকে ভালোভাবে মিশিয়ে নিন। এই প্রসেসে করলে দেখবেন সব থেকে সহজ পদ্ধতিতেও কম সময় আপনারা ক্যারামেলটাকে বানিয়ে নিতে পারবেন। দেখুন কত তাড়াতাড়ি চিনিটা ভালোভাবে ক্যারামেল হয়ে গেল। আর আমি এটাকে আরেকটু ডার্ক হওয়া অবধি ওয়েট করব, যাতে হালুয়ার কালারটা ভালো আছে। দেখুন কত সুন্দর কালারটা চলে এসছে। ব্যাস এই স্টেজে আমাদের এখানে দিয়ে দিতে হবে 1/2 কাপ জল।
জলটা কিন্তু আপনারা একটু সাবধানে দেবেন, পারলে গ্যাসটাকে বন্ধ করে দেবেন, নাহলে কিন্তু এটা ছেটকানোর একটা সম্ভাবনা থাকে। আর আশা করি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এখন এর কালারটা কতটা সুন্দর এসছে। আর এপাশে দেখুন সুজিটা এতক্ষণে পারফেক্টলি সোক হয়ে গেছে আর অনেকটাই নরম হয়ে গেছে। এটাকে আমি ডাইরেক্টলি এবার দিয়ে দেবো ক্যারামেল চিনির মধ্যে। এবার ফ্লেমটাকে লো করে এটাকে আপনারা ভালো করে মেশাতে থাকুন। দেখতেই পাচ্ছেন সুজির হালুয়ার কালারটা কতটা সুন্দর এসে গেছে। এটা যত কুক করবেন দেখবেন আস্তে আস্তে কালারটা আরও ভালো আসবে। এবার ফ্লেমটাকে লো করে এটাকে ভালো করে মেশাতে থাকুন যতক্ষণ এটা একটু গাঢ় হয়ে যাচ্ছে। এবার যত মেশাবেন দেখবেন আস্তে আস্তে এটা গাঢ় হয়ে যাচ্ছে ঠিক এইভাবে। যদি দেখেন 3 কাপ দুধই আপনাদের এটা পারফেক্টলি কুক হয়ে যাচ্ছে, তাহলে যে এক্সট্রা 1 কাপ দুধ আমি রেখেছিলাম সেটাকে আপনাদের অ্যাড করতে হবে না, কারণ সুজির কোয়ালিটি অনুযায়ী দুধের পরিমাণটা চেঞ্জ হতে পারে। বাট আমি এখানে দুধটা অ্যাড করলাম, যেহেতু সুজিটা এখানে আমার এখনও প্রপারলি কুক হয়নি। আচ্ছা, এখানে বলে রাখি, আপনারা যারা এখনও আমার অতনু রান্নাঘরের অ্যাডভান্স কুকিং কোর্সটা নেননি তারা নিয়ে নিতে পারেন আমার নিজস্ব ওয়েবসাইট www.otonurannakar.com থেকে। এই কোর্সটা মেনলি রেস্টুরেন্ট স্টাইল খাবারের ওপর। রেস্টুরেন্টে কি গ্রেভি বা কি সস বানিয়ে রাখে যার জন্য আপনাদের 10 থেকে 15 মিনিটের মধ্যেই এই খাবারটা পরিবেশন করতে পারে, সেই সব কিছু আমি শিখেছি এই অ্যাডভান্স কুকিং কোর্সে। এই কোর্সের লিঙ্ক আমি যদিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি, তাও বলে রাখি কিন্তু যদি আপনাদের কোনো রকম অসুবিধা হয় আমার সাথে এই হেল্পলাইনে যোগাযোগ করতে পারেন। ঘি যেহেতু আমি প্রথমেই দিয়ে দিয়েছি তাই এখানে আমি আর আলাদা করে ঘি ব্যবহার করলাম না। ফাটাফাটা চাইলে এই স্টেজে কিন্তু অল্প ঘিও ব্যবহার করতে পারেন। আর যখনই দেখবেন এটা পারফেক্টলি কুক হয়ে যাবে এইভাবে কড়ার গা থেকে ছেড়ে দেবে। আচ্ছা, এখানে বলে রাখি, আপনারা যারা অতনু রান্নাঘরে ইউটেন্সিলগুলো কিনে নিতে চাইছেন লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি, অ্যামাজন থেকে সেটা আপনারা ইজিলি কিনে নিতে পারবেন। আচ্ছা, এটা কিন্তু এখন অলমোস্ট রেডি, তাই এখানে আমি দিয়ে দেবো সামান্য একটু এলাচ গুঁড়ো আর তারই সাথে ভেজে রাখা নাটসগুলো। তারপরে এটাকে ফাইনালি একবার ভালো করে মিশিয়ে নিন। ব্যাস, এবার এটাকে একটু ঠান্ডা হতে দিন, আর ঠান্ডা হলেই দেখবেন এটা একদম পারফেক্টলি ঝুরঝুরে হয়ে যাবে। আশা করি সিম্পল রেসিপিটা আপনাদের নিশ্চয়ই ভালো লেগেছে, আর যদি ভালো লেগে থাকে অতি অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। বাই দ্য ওয়ে, আমি শেফ অতনু, আপনারা দেখছিলেন অতনু রান্নাঘর। দেখা হচ্ছে আপনাদের সাথে একটা নতুন রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।